ববিকে একটুখানি ভালো করে দেখি। মালক কি সেজেছিস, কি সুন্দর লাগছে ববিকে। আচ্ছা সাজানো তো আর ঠিক আছে। মিষ্টি এই যে আমসত্ব বানিয়েছি, সেটা দিয়ে চাটনি করেছি। করে দেই, আমার মা এখন আসেই না, কত দূরে চলে গেছে। এই বাটিগুলো কি সুন্দর, ওই যে থালিতে দেয় না, বেশি ভালো লেগেছে থালি সিস্টেমের মতো। হ্যাঁ এই যে থালিতে দেয় না বাটিগুলো। বসে আছে মাম্মা চলে এসেছে স্কুল থেকে। ভালো হয়েছে মাংসটা, আমি করেছি। যাক তাহলে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ। একটা নতুন দিনে তোমাদের জানাই স্বাগতম। হ্যাঁ, থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকে রন আর পপি আসবে আমাদের বাড়িতে। পপি মানে আমার সেই বোন, যার রিসেন্ট বিয়ে হলো আর কি। তো পপি ওর বরকে নিয়ে আজকে আসবে, বিয়ের পরে আর কি প্রথমবার আজকে আসছে আমাদের বাড়িতে। তো একটুখানি খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট তো হয়েছে। মেয়েকে স্কুলে দিয়ে আসলো বাবা। সকালবেলা ঘুম থেকে উঠে আর ব্লগ স্টার্ট করতে পারিনি, কেন কি স্কুলে যাওয়ার আগে না এতটাই বিজি হয়ে পড়ে যেন মেয়েকে টিফিন দেওয়া খাওয়ানো, তার জন্য সকালবেলা উঠে আর ব্লগ স্টার্ট করতে পারিনি। মেয়ে স্কুলে বেরোলো, তারপর থেকে তোমাদের সাথে কথা বলা স্টার্ট করলাম। আমি কিছু জামাকাপড় কেচে নিয়েছি, সকাল সকালে কিছু জামাকাপড় কেচে নিয়েছি, ওগুলো নিয়ে ছাদে চলে এসেছি। কেন কি পরে আজকে আর টাইম পাবো না মেলা। শাশুড়ি মা শ্বশুরও হাঁটতে যায়নি, নিচেই আছে। মা অলরেডি রান্নাবান্না বসিয়ে দিয়েছে, রান্না বসিয়েছে হচ্ছে কি আমের চাটনি। সো এটা করছে মা, ততক্ষণ আমি জামাকাপড়টা মেলে তারপর নিচে যাবো। ওয়েদারটাও আজকে খুব ভালো, এখন অবধি রোদ ওঠেনি। দেখো আমাদের এই টপটাতে ছোট্ট একটা পুঁইশাক গাছ এসেছে। দেখো, দেখেছো, ছোট্ট একটা পুঁইশাক গাছ। আর এইসব গাছ আপাতত তোমাদের গাছপালা আগেই দেখিয়েছি। এবার চলো নিচে যাওয়া যাক। শাশুড়ি মা তো অলরেডি ওই চাটনিটা বসিয়ে দিয়েছে, এতক্ষণ হয়েও গেছে। আর আজকে মেন আইটেম যেগুলো হবে সেটা হচ্ছে মাথা দিয়ে মুগ ডাল, একটুখানি পটল ভাজবো, মাটন হচ্ছে, চাটনি আর একটা মাছের আইটেম হচ্ছে, ঠিক আছে, আর মিষ্টি থাকবে লাস্টে। সেই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। আর সকালবেলা একটুখানি ভাত খেয়ে নেবো, আর কারণ আজকে রুটি করার টাইম পাবো না, অলরেডি রান্নাবান্না শুরু হয়ে গেছে। একটুখানি ভাত হয়েছে আর পুঁইশাক, গাছের পুঁইশাক, পুঁইশাক ভাজা করছে। সো পুঁইশাক দিয়ে পুঁইশাকটা ভাজা হবে, তো ভাত দিয়ে সকালবেলা পুঁইশাক ভাজা, এটাই আমাদের টিফিন হবে। অভিও তো বাড়িতে আছে জানো তোমরা। অভি এসেছে এই 6 থেকে 7 দিনের মতন লিভ পেয়েছে অফিস থেকে, 6 থেকে 7 দিনের জন্য এসেছে, আবার বেরিয়ে যাবে। তো চলো এবার নিচে যাই। আমাদের দেখায় দুটো আইটেম নেমে গেছে, একটা হচ্ছে চাটনি, একটা হচ্ছে পুঁইশাক আলু দিয়ে একটা মাছের ঝোল। এটা হচ্ছে চাটনি, ম্যাঙ্গো চাটনি, আমসত্ত্ব দেওয়া। এটা যেন হোমমেড আমসত্ত্ব, শাশুড়িমা বানিয়েছে হোমমেড আমসত্ত্ব দিয়ে চাটনি। এই হচ্ছে সে পুঁইশাক দিয়ে মাছের ঝোলটা। সকালের জলখাবার এখন খেয়ে নেব। তার আগে আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে মাটনের জন্য যে আলু আর মশলাটা, ওটা আমি কষাতে দিয়ে আসবো। ওটা আমি ওভেনে আমার বর এসে দাঁড়িয়েছিল, চলে গেল টুক করে পালিয়ে। এইভাবে ওই মশলাটা কষাতে দিয়ে এসে আমি খেতে বসবো। আলুগুলো দেখো আমি ভাজা বসিয়ে দিয়েছি, আর প্রায় ভাজা হয়েই এসেছে। আর এদিকে আমি পেঁয়াজও কুচি করে নিয়েছি, প্রচুর পেঁয়াজ লাগবে তার জন্য দেখো অনেক পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ ভাজাও আমি বসিয়ে দিলাম, ফোড়ন দিয়ে আর কি পেঁয়াজটা আর কি কষাতে দিয়ে দিচ্ছি। তো এই দেখো সকালে ভাতের সাথে খাওয়ার জন্য যে বলছিলাম, সে পুঁইশাক ভাজাটা আর ওই যে আলু বেগুন ভাজাটা আর দুটো ডিম নিয়ে আমি বসে পড়েছি। তো দেখো বসে পড়েছি খেতে। ফার্স্টেই নিয়ে নিয়েছি ওই শাক ভাজাটা, শাক ভাজাটা দিয়ে খাবো। পুঁইশাক ভাজা যেটা সকালবেলা দেখালাম, পুঁইশাক ভাজা দিয়ে খাবো। ঠিক আমি মাটনের আলুগুলো ভাজা হয়ে গেছে, মশলাটা কষাতে দিয়ে এসেছি, সমস্ত মশলা দিয়ে দিয়েছি কড়াইতে। মশলাটা কষাতে কষাতে আমার খাওয়া হয়ে যাবে। আমার মশলা কষানো হয়ে গেছে, মাটনটা আমি দিয়ে দিয়েছি। আর প্রায় দেখো কষানো হয়ে গেছে। আমি এভাবে রান্না করে আর কি কড়াইতে রান্না করে তারপর আমি কুকারে দিই। এদিকে মাথা দিয়ে যে মুগ ডালটা সেটাও প্রায় হয়ে এসে টকবক টকবক করে ফুটছে। আর একটুখানি পরে আর কি সামান্য মশলা দেবো, মশলা দিয়ে ডালটা নামিয়ে নেবো। আর মাছ ভাপার জন্য এইদিকে মাছটা ম্যারিনেট করতে হবে। আর পটল ভাজা দেখো শাশুড়িমা এইভাবে পটলগুলো কেটে ভাজা করলো আর কি, বললো যে মাঝখান থেকে কাটিস না, আমি একরকম ডিজাইন করে পটলটা ভাজবো। আর মাছ ভাপার জন্য যেটা হবে আর কি, কাজু, পোস্ত, চারমগজ একটুখানি টেলে নিলাম, জাস্ট হালকা গরম করে নিলাম মিক্সিতে পেস্ট করার আগে। আর একদম দেখো রেডি করে রেখেছি মাইক্রোওয়েভ বলে, সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে তেলও দিয়ে দিয়েছি, তেল জল। এবার এটা মাইক্রোওয়েভ ওভেনে বসিয়ে দেবো। মাটনটা আমার রেডি। মোটামুটি রান্নাবান্না তো আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলো। তোমাদের দেখাচ্ছি দাঁড়াও টেবিলে কী কী নিয়েছি। আর ভাতটা জাস্ট বসিয়ে দিলাম। আর বাবা বলছে আমি আজকে মেয়েকে নিয়ে আসি, কারণ কি আজকে বোন ওরা আসছে, তো বলছে তোকে আজকে যেতে হবে না, মেয়েকে স্কুল থেকে আমিই নিয়ে আসবো, শ্বশুর বেরোবে।
তো যাই হোক এখন সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে, আর যেটুকু আছে টুকটাক বাসন মাজার আছে ওগুলো কমপ্লিট করে আমি স্নানে যাব, ততক্ষণে তারপরে ওরা চলেও আসবে। মাছ ভাপাটা মাইক্রোওয়েভে দিয়ে দিয়েছি, মাইক্রোওয়েভে মাছ ভাপাটা হচ্ছে। ওই যে এসেছে দেখো, পপি আজকে শাড়ি পরেছে, কি সুন্দর লাগছে পপিকে। দেখি পপিকে একটুখানি ভালো করে দেখি, মালক কি সেজেছিস, কি সুন্দর লাগছে পপিকে। ছেলেদের ক্ষেত্রে এটা একটুখানি না ইনসাফি হয়ে গেল, কম্পিটিশনটা ফেয়ার হইল না। রন অনেক বক্তব্য রাখছে এখন, মেয়েরা আগে বাইরে বেরোতো না, সুন্দর লাগছে পপি সত্যি। দুদিন 3 দিন দিতে হবে। না সেটা ঠিক কথা। রন ঠিক আছে একদম। রন কিন্তু রোগা হয়ে গেছে, পপি মোটা হয়েছে, রন রোগা হয়েছে। এই দেখো, এটা হলো আমাদের গাছের আমের শরবত। আমাদের গাছের আমের দিয়ে মা বানিয়ে রাখে, পাল্প গাছের আম দিয়ে বানিয়ে রাখে, ওর সাথে আবার অনেক কিছু মিশিয়েছে না আরে এটা খেতে অনেকটা স্কোয়াশের মতো লাগে। স্কোয়াশ মানে হোমমেড স্কোয়াশ, হোমমেড স্কোয়াশ শাশুড়ি বানিয়ে রেখেছে, খাও। কুলপি না, ওই যে কি আইসক্রিম বানিয়েছে মা, লাস্টে দেবো, খাও খাও। এটা কি হিমসাগর? এইরকম কালারের ফুল। না আমাদের গাছে এটা হিমসাগর প্রজাতি। ওকেও দিয়েছে মা ছোট্ট করে গ্লাসে, কমিয়ে দিয়েছে। তোমার এই রন কি সুন্দর কথা বলছে। ওখানে বেগন কি না, বেগন পল্লী, তোতাপুরি, এই দুটো আমার খুব ডিমান্ড হায়দ্রাবাদে। হায়দ্রাবাদে। হ্যাঁ। আমরা একটা জোগাড় করেছিলাম না, একটা ছোটখাটো একটা আড়ত দেখেছিলাম না মাছ কিনতে গিয়ে। কি মাছ কিনেছিলে? হায়দ্রাবাদেরই আম ওটা। হ্যাঁ ওখানকারই আম। আমি ওদেরকে আবার বলছি, তোমরা মালদার নাম শুনেছো? ওখানে ওখানে আম আছে, হচ্ছে কিনিবা। বাপরে বাপ, ওখানে যা মাছ কিনি না। কি মাছ মানে কি মাছ পাওয়া যায়? রুই মানে সস্তা ওখানে মাছ। ওখানকার তাই? মাছ যা সস্তা। আমার বাবা ওখানে থাকার পর ওখানে আর মাছ 1 কেজি খাওয়ার পর- কাতলা মাত্র 300 350। তার মানে তো পপিরা তো 150 মানে টাকা করে। এ রাম, জানেন তো রেটু, ওখানে মরা খুব কম বিক্রি হয়, স্পেশালি কাতলা আর রুইটা মরা খুব কম তেলাপিয়া বিক্রি হয়। 100 টাকা কেজি, গলদা চিংড়ি। তার মানে তো তোমরা রোজ মাছ খাও? 100 টাকা কেজি, হ্যাঁ, 1200। রোজ মাছ আমরা হয়। মাছ কিনেছি। আমরা চিংড়ি কিনি, কাতলা কিনি, এবার তেলাপিয়া দেখো, কিনি। ও তেলাপিয়া খেতে পছন্দ করে, তাই জন্য তেলাপিয়া কিনি। তেলাপিয়া আমি একটা মাছ- একদম হোলসেলের মতো বিক্রি হয়, 100 টাকা করে কিলো, আর বড় বড় সাইজের তেলাপিয়া। এরকম বড় বড় হ্যাঁ। 3টে টুকরো করে না, দেবে। সব রকম হ্যাঁ, মিলিয়ে কিনবি। কাতলা মাছ কিনি 2.5 কিলো 3 কিলোর কাতলা মাছ জ্যান্ত, ওরকম ওই আমাদের এই সেই থাকে না, যে দেখবে না যে সিনট্যাক্সের যে ট্যাঙ্ক গুলো থাকে না বাড়িতে, সেই ট্যাঙ্ক গুলোকে অর্ধেক কেটে সেই ট্যাঙ্কের ভেতরে জল দিয়ে রেখে দেয়, মানে জ্যান্ত রাখা থাকে, বলবে তুলে ওজন করে বিক্রি। তো দেখো জামা কাপড় নিয়ে এসছে তোমার জন্য। একটা ওপরেরটা তোমার, নিচেরটা জেঠুর। যেটা একটু পরে দেখে নিতে হবে, যদি ছোট বড় হয়। দাঁড়াও জেঠু বলার কি আছে? দাঁড়াও, ওদের জামা দুটো নিয়ে আসি, তুমি দাও দাও। তাহলে তোমার ওর মা বলছে তুই এত কিছু এই নিবি। দুটো তোমাদের। তখন ওর মাকে বলছে একদম চুপ দেখো, থাকো, তোমার একটা- কোনো কিছু কিনে দাও না, মাসিদের সাথে এসি। কপি তোর সেই গাউনটা আছে, পরে দিবি। তো ওই সে মেলার মধ্যে সে চিৎকার করে, বলছে এই দোকান থেকে এই শাড়ি- তোমার উপরেরটা তোমারই। দোকান থেকে এই পুতুলটা নেবো, পছন্দ এই দোকান হয়েছে? থেকে এটা নেবো। বলছে, এত কিছু নিবি? আমি বলছি, ঠিক আছে। সব আর দোকানে পপির দেখে হচ্ছে না, বটল মেলার গ্রিন একটা কালারের ফেরত গাউন ফেরত পেয়েছে। করে দিচ্ছি। তখন কোনো গল্প টল্প করুক, আমারও তো স্নান হয়ে গেছে, ওদিকে চলে এসেছে। এবার যাই হোক, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করি, চলো স্নান পুজো সব কমপ্লিট। চলো এবার দেখাবো সমস্ত আইটেমগুলো। আচ্ছা সাজানো তো আর ঠিক আছে, মিষ্টি আমি মামা, খাবো না। হ্যাঁ। এই যে আমসত্ব বানিয়েছি, সেইটা দিয়ে চাটনি করেছি, বেশি করে দেই। আমার মা তো এখন আসেই না, কত দূরে চলে গেছে। এই বাটিগুলো কি সুন্দর, ওই যে থালিতে আমার দেয় এটা না। বেশি ভালো লেগেছে, থালি সিস্টেমের মতো। হ্যাঁ, এই যে থালিতে দেয় না বাটিগুলো, আমসত্ব এই বাটির মাপটা খুব সুন্দর, দেখো এই বাটির মাপটা খুব সুন্দর, এগুলো না হচ্ছে ছোট dinner না set। বড়। এইগুলো সব ইসের থেকে কিনে আনা, হ্যাঁ, হচ্ছে, হয়ে গেছে? চেন্নাই টি মার্কেট, তাই, কিনে এনেছো বুঝিটা? সব ওই না, না, ইসের সবাই থেকে মিলে। ছোট, আমরা সব তিনজন দেখো দাদাও চলে এসেছে, আয় উপরে আয়। বসে আছে। মাম্মা চলে এসেছে স্কুল থেকে। কি blue house, copy? আরে কেন যোগা ছিল? না না, বুধ আর শনিবার করে এই ড্রেস থাকে ব্লু কালারের। প্যান্টটা কিন্তু ছোট হয়ে গেছে। মনে হয় ওনার মধ্যে বসিয়েছি, মানে বুঝতে পারছো, এদের সবাইকে কোম্পানি দেবে। কোনো তাড়া নেই, ধীরে সুস্থে খাও। কোনো নেই। চলো বসে গেছে বাবা মা খেতে, আমার শুরু করো। বসে গেছে, চলো। ব্যাপক খেলা মাংস। ভালো হয়েছে, মাংসটা আমি করেছি, যাক তাহলে ভালো খাওয়াতে পেরেছি।
বসে গেলাম, দেখো আমিও ভেজে ডাল দিয়ে শুরু করলাম আর কি। মুনুর এখনো খাওয়া হয়নি, আমার সঙ্গী চলছে। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। এইসব খেয়ে যাওয়ার পরে গিয়ে যদি ইল্লে ওখানে গিয়ে ওই যাই হোক, খাওয়া দাওয়া তো সবার হয়ে গেছে কমপ্লিট, সবাই ঘরে চলে গেছে, একটু রেস্ট নিচ্ছে। রন, পপি সবাই ওরা রেস্ট নিচ্ছে। এখন নিয়ে যাবো ঘরে। মাজা এনেছিল বাবা। চলো দেখি একটু সবাই খাই নিয়ে চলো। কি করছো তোমরা? মাম্মাম তুমি ঘুমোনি, রেস্ট নিচ্ছ? মাজা কে কে খাবে? মাজা মাম্মাম খাবে এখন। মাজা তুমি খাবে? এসো, একমাত্র মনে খাবে। বাবি মাজা এনেছে, মাজা। রন মাজা, আইসক্রিম আছে, মায়ের বানানো আইসক্রিম, হোমমেড আইসক্রিম বিকেলে। গ্যাপ দাও, আমরা সব খাবো। গুড ইভিনিং। দেখো এখন আমার চা বানানো হয়ে গেছে। যাই হোক, দুপুরবেলা একটু খাওয়া দাওয়ার সময় মিলে গল্প করলাম। ঘুম তো আর হয়নি, মেয়েকে নিয়ে আবার একটুখানি ডাক্তারখানা গিয়েছিলাম। ডাক্তারখানা থেকে এসে চা বানিয়ে ফেলেছি সবার জন্য, আদা চা। এখন আমি আদা চা করে নিয়ে বাইরে যাবো। সবাই আদা চা খেতেই চাইলো, যে বললো যে আদা চাই খাবো, কেউ আর দুধ চা চাইলো না। চা হয়ে গেছে, শুধু বাবার জন্য দুধ চা। মানে বাবা, আমার শ্বশুর আদা চা একদম পছন্দ করে না, শুধু দুধ চায়। আর এরা সবাই আদা চা খাবে। তো পপি এখন হাসছে দেখে দেখে, আমার ব্লগ দেখে হায়। চা চলে এসেছে, বিস্কিট। জনের নিচে হাঁটা চলা করছে। কোথায় গেল? কোথায় তোমরা? উপরে এসো, চা হয়ে গেছে। লাগছে দেখো বিকেল বেলাটা, এখন বাজে প্রায় 6টা। এটা হচ্ছে মানে সন্ধে 6টা তো আর বলা চলছে না, মনে হচ্ছে কি বিকেল 6টা। এখন সবাই চাটা খাচ্ছে ভেতরে, ওদেরকেও ডেকে নিলাম। অভি আর রন নিচে আর কি ঘোরাঘুরি করছিল, আড্ডা মারছিল। আমি ডাক্তারখানা থেকে এসে আর কুর্তিটা চেঞ্জ করিনি। মানে পোল্ট্রি হয় না, দেশি মুরগি হাঁস, দেশি পপি কোথায় গেল? মুরগি বা দেশি হাঁস, হাঁসের ডিম ওই দেশি। পপি চা খেয়ে নে, যা। গামছা নিবি? মুখ ধুয়েছিস? এই যে গামছা। সেটাই। আচ্ছা, সিক্রেট গল্প তুলে নিলাম। আমার ক্যামেরা দেখে দুজনেই চুপ করে গেল। আচ্ছা, সিক্রেট গল্প চুপ করে গেল, বলবোই না। চল, আমার মেয়ে কি করছে, ডাক্তারখানা থেকে এসে কি করছে একটু দেখি। চুপ করে সব বের করেছে। কি করছো মাম্মা? তুমি পারো? তুমি ফোলাতে? ও, ফ্রকের সাথে ম্যাচিং করে বেলুন নিয়েছো? বাহ, কার বার্থডে হবে? বাহ 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 বাহ, এই করে যাচ্ছে, ফুলাচ্ছে থামাচ্ছে, ফুলাচ্ছে থামাচ্ছে। এই তো পুরোটা ফুলে গেছে। এবার দাদা বেরিয়ে যাচ্ছে। টাটা, সাবধানে, টাটা। পপির এখন বেরিয়ে যাচ্ছে। বলতে শুনতে ভালো লাগে, পুজোয় আসবো। হ্যাঁ, আমি চাই না পুজোয় আসতে। সেটাই, হ্যাঁ, এরকম টাটা টাটা। এসব তোমাদের তো রাখা গেল না। হ্যাঁ, আটকেও রাখা গেল না। দেখো সবাই বেরিয়ে যাচ্ছে, এখন যেতেই হবে বাড়ি বলছে, সন্ধ্যেবেলায় বেরিয়ে যাচ্ছে। চলো এগিয়ে দিয়ে আসি। রন আবার আসবে এরকম। তোমরা সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ, আমরা গিয়ে আবার ভিডিও কল করবো। দেখো ওদের এগিয়ে দিতে আসলাম, তো কারেন্ট চলে গেছে, রাস্তার একদম অন্ধকার। মেন রোড অব্দি এগিয়ে দিতে এসেছি। এসেছি ঘরে, দেখো কি সুন্দর চাঁদ উঠেছে আকাশে, মাথার উপরে চাঁদ মামা। পবিরা তো চলে গেল, চলে এসেছি ঘরে। যাই হোক বন্ধুরা, আজকের মধ্যে ব্লগটা এখানে এনে করছি। কি লুকোচ্ছে কেন তুমি? এত লুকো কেন? এত লুকান আমার বরটা, কি বলবো। সবারই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও মাই কাপ অফ লাইফকে। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকে, সবাইকে ভালো লাগে। আপনাদের বাই, গুড নাইট।